বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি সবাই বলতে চাচ্ছি যে আজকে প্রায় 20-25টা রমজান চলে গেল। না সরি, 20টা রমজান চলে গেল। হ্যাঁ তো আজকে না আমার এই মাগরিবে এলাকায় বসার দরকার। হ্যাঁ তো ইমাম সাহেব, জি বলেন। আপনি সব ক্যাশিয়ার সাহেব ইমাম সাহেব সবাই আছেন। জি যে আরো যাবে কমিটি কিন্তু আসে নাই। আমরা চাচ্ছি এতে কাপে এবার কে অবশ্য আপনি একটু যদি জানাইতেন। তা আসলে ভাই দেখেন, আমি তো ধরেন এলাকার মানুষ না, আমার বাড়ি তো মনে করেন দূরে। আমি যদি এদিকে আমি বসি তাহলে তো এটা আপনার হচ্ছে না। আচ্ছা শোনেন, আপনি যত এলাকার মানুষ না হন, আপনি জান না মাসে 10,000 টাকা দিয়েছি। জি। আপনি কি এলাকার মানুষের গুণাগুলি একটু দেখবেন নাই? আপনাকে টেকামে বসতে হবে। না আসলে মনে করেন যে আমি তো ভিন দেশি মানুষ, মানে আমার বাসাটা অন্য দূরে, ওখানে অন্য এলাকায়, ঠিক আছে। তো আমি যদি আপনি এলাকায় আমি বসতে তো এই এটা তো হচ্ছে না। হোক না হোক 10,000 টাকা দিয়ে আপনাকে যেহেতু রাখছি, সেই হিসেবে আপনি রেতে কাপে বসে না। না ভাই আসলে এই আমি এরকম হয় না। আমি যদি বসিও সব তো আমার হচ্ছে, কিন্তু এই গোনা ভাই কিন্তু আপনাদের নিতে হবে। এবার আপনি কি আচ্ছা, বলবেন? বেশি আছে, আপনার একটু সময় দেওয়া যায় না 10টা দিন? আসলে তাহলে আমার টাকা হিসাব থেকে আপনি রাখেন। না আমি টাকা হিসেবে আপনার কত এরকম কাজ করেন গেছে, আমি তো কত কাজ এই বাড়ি বাড়ি যা করে টাকা তো সে আমার বড় বিষয় না। আপনার যদি 10টা দিন এতে গায়ে বসতে তাহলে এলাকার মানুষগুলো একটু ভালো হইতো। এলাকায় যেহেতু সাধারণ মানুষ নাই এলাকায় বসার। না আমি যদি এলাকায় বসি তাহলে টাকা তুলতে যাবে কে? আসলে আপনার কথাটা ঠিকই আছে, তাহলে এলাকায় বসাটা কি হবে? এতে কাপতে না হয় সব আপনি বসলে এবারের মতন। না, বসতে বসতে আমি চেয়েছিলাম, হ্যাঁ কিন্তু আসলে জানেন পরিবারের বিভিন্ন সমস্যার কারণে হ্যাঁ মসজিদে কাজ কাম করতে আসলে আমার শরীরটা সব ভালো না। আপনি জানেন আমার প্রেশার, হাই প্রেশার। হ্যাঁ 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 আমার হাই প্রেশার। হ্যাঁ মনে করেন পরশুদিন আমি গরুর গোশত খাওয়ার দাওয়াত দিছিল, সেখানে আমি যাই, আমার খাই, আমার খুব শরীর অসুস্থ। এতে আমি বসে যদি আমার কিছু দুর্ঘটনা সুঘটনা ঘটে যায়, আপনারা কি দায়িত্বেন? না আসলে ভাই আল্লাহর কাজ করতেছেন আপনি, ঠিক আছে। এখানে মনে হয় আপনি শহীদ হয়ে যান, যে মারা যান তা আপনি শহীদ হয়ে যান, এখানে আপনি আল্লাহর রাস্তায় আপনি কাজ করতেছেন। আসলে আমি আল্লাহর হস্তে কাজ করলে আমার অসুখটা আপনি জানেন না। ইয়া সাহেব, আমি যে কি দুঃখে পড়েছি। আসলে সেই বিষয়ে বুঝছেন, সবচেয়ে বোঝাতে চাচ্ছে কি, ও তো মনে করেন হচ্ছে খালি মসজিদের সভাপতি না, ও তো একটা দলেরও সভাপতি, বুঝছেন। জি না ইমাম সাহেব, এমন কথা কিন্তু আপনি বলতে পারেন না। না আমি আপনার ভাবও বুঝতে পারছি, ঠিক আছে, ঠিক আছে সেক্রেটারি সাহেব। হ্যাঁ কে সাহেব, আপনার কিন্তু ইমাম সাহেবের কানে কারণ যাচ্ছেন। আপনারা কিন্তু আমার অসুখ সম্পর্কে জানেন না। আমার একটু খুবই গুরুত্বপূর্ণ অসুখ, আমার পৌষ মাসেও গরম লাগে। আপনি বুঝতে পারছেন না ওনার কি গুরুত্বপূর্ণ অসুখ? সে যদি ঈদে কাপে যদি বসেন, সামনে ঈদ মনে করেন, ওতে একটা দলের সভাপতি মনে করেন, সাদা সাদা ওটা বিকিরাম, সাদাটা ওঠানো লাগবে। সে যদি সাদা না ওঠাই তাহলে সে চলবে কি কেমন ভাবে? এটা তো কথা আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছো? আমি আমি যতই দলের হয়ে জেদারি হোক, আমি কোনোদিন খারাপ অন্যায় পথে 2 টাকাও খাই নাই। তো চাঁদা দিলে চাঁদ দিলে কথা, হ্যাঁ। আপনারা এখন ষড়যন্ত্র করে যতই হন, আমি মসজিদের সভাপতি মানুষ। আপনারা দুজনের মধ্যে যদি কেউ এতে কাপে না বসে, আপনারা দুজনেই চান মসজিদ থেকে বের করে দিব। আরে বাবা আপনি মসজিদে নাই করে দেন, না পারবে কিনা আপনি বলেন না, না পারেন তো। আরে বাবা আপনি তো বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান ঠিকই করে করতে পারেন না, আপনি নামাজ পড়বেন, আপনি তো আপনি কিসে যে নামাজ পড়লে নামাজ হবে না, আপনার নামাজ হবে না। আপনি কি আমার কথার ভুল ধরছেন ইমাম সাহেব? হ্যাঁ আপনার স্পর্ধা তো অনেক। আপনি ইমাম সাহেব আর সভাপতির ভুল ধরেন। শুনেন, শুনেন সভাপতি সাহেব, আপনি যে অন্যায় করছেন অন্যায় প্রতিবাদ আছে, এটা ঠিক আছে, আপনার বসা লাগবে, আপনার দুজনের মধ্যে আপনার বসা লাগবে। এবার সেটা বসবে না সবাই সাহেব বসবে, আপনার মধ্যে এবার ডিসিশন দেন। না ইমাম সাহেব, শুধু আরবি লাইনে বললেই হয় না, হ্যাঁ ইংলিশ বাংলাও জানা লাগে। ওইগুলো দিয়েই মসজিদ পরিচালনা করা হয়, শুধু নামাজ পড়লে মসজিদ হয় না। তাহলে মসজিদে করানো হয়েছে কি কারণে? নামাজ পড়ার জন্য না অন্য আপনার ইংরাজি বাংলা পড়ার জন্য? বলেন আপনি। যাই করেন অত কিছু এখন আপনার সাথে আমার তর্ক চলাবো না। আমি কোনোদিন ছোটদের সাথে তর্ক চলাই না। আপনি এতে গায়ে বসবেন, এটাই আমার শেষ কথা। আমার চাকরির থেকে ঈদের আগে বেরিয়ে যাবেন, কোনো বোনাসও পাবেন না, বেতনও পাবেন না। ইতে কাপ আমি বসবো কেন? আরে বাবা ইতে কাপ তো আমার দ্বারা হবে না, কারণ আমার বাসা তো অন্য এলাকায়, আপনার এলাকার মানুষ আপনাদের বসতে হবে এখানে। তো আপনার আপনার ইমাম সাহেব, তাহলে যদি এলাকা 2,000 আমি এতে বসাই দিই আমার দলের লোকদের, কোনো সমস্যা আছে কি? না কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এলাকার লোক তো হইতে হবে। আপনার এলাকার লোক যদি হয় তাহলে সমস্যা নেই, সে কাপ হবে। ঠিক আছে, তাহলে আপনার 70 টাকা আবার ঈদের আগে দিয়ে যান, তাদের তুলেছেন না? হ্যাঁ 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 আপনারা কিন্তু আমাকে রীতিমতো ভাবে ইনসাল্ট করছেন। আমি কিন্তু এর সহ্য করবো না। শুধু ইলেকশনটা পাঠিয়ে দেন,
আমি ইমাম সাহেবকেও দেখবো, সেক্রেটারি সাহেবকেও দেখবো। শুনেন ভাই, ওই ইলেকশন কোন আর ওই সিলেকশন কোন, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, ঠিক আছে? আপনারা কি আমি এটা অন্যায় করি? আমি কি আপনি চাকরি খাচ্ছেন, এটা তো পুরো অন্যায়। কোন জায়গায় ছাড়া তুমি চাকরি বলতে পারবেন? আপনি এটা করছেন, সেদিন হচ্ছে কারণ আপনার দোকানে সেদিন আপনার 500 টাকা চাঁদা দিলেন, কালো কালো ভাই আমি নিজে বললো কালু বাংলা আপনার কি ভুল বলেছে? না, সে কান্দে ছিল, সে কান্দে কান্দে আমাকে বললো বলছে আপনাদের মসজিদের হচ্ছে সভাপতি সাহেব হচ্ছে উনি 500 টাকা নিয়ে গেল। শুনেন, আপনারা যে শুধু আমাকে মসজিদের সভাপতি ভাবেন, আমি শুধু মসজিদের সভাপতি না। তাহলে এই এলাকায় আমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনার চাঁদা তুলে খাওয়ার দায়িত্ব আছে আপনার, আপনার বিষয়। আর মুক্তি একটা কথা বলে আপনি তো আর এলাকায় করতে পারবেন না। তাহলে আর কি করার, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যদি আপনি যদি আমাদের যদি না থাকতে দেন তাহলে শুনে যাচ্ছে আচ্ছা বসেন 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 আপনি বসেন। বসে। আপনি বাসায় বসেন। আপনাকে আমি সামনে অসম্মান করতে চাই না, তবে আপনি জি। দেখে নেবা। জি, এতে আমি বসবে কে এবার? তাহলে আপনি বসে সভাপতি হিসেবে আপনি বসেন। আপনি বসেন। যা তোমার কোনো কথা একটু হ্যাঁ। মাফ করে দেন, আল্লাহর কাছে মাফ চান। ঠিক আছে, এতে আমি বসবো, কিন্তু এই 10 দিন পরে আমি আপনাদের দুজনকে দেখে দেবো। আপনি ভাই 10 দিন আগে ভালো কাম 10 দিন পর আপনাকে 10 দিন পর আপনি দরকার। ভালো থাকবো, কিন্তু এরপরে আপনারা কিভাবে থাকেন? হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে তো মানে না কাছে দেখা হবে না। আরে ভাই শুনেন, আবার মনে করি দেখায় বসে আবার সেটিং করতেছেন, ফোন টিপতেছেন, গেম খেলতে এটা আমার বিষয়, আমি দেখবো। আপনি এলাকার যে কোনো মাসলা হয় আমাকে লিখে আমার হোয়াটসঅ্যাপে লিংক পাঠিয়ে দিবেন, তাহলে লিখে পাঠিয়ে দিবেন। আচ্ছা। আপনি তো বুঝবেন না, আপনি তো মূর্খ, পাঠিয়ে দিবেন। আপনার আবার টাচ ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে তো? জি, ফোন। আইফোন 16 ফোন আছে আমার। আচ্ছা, ঠিক আছে, আমি দেখাবে বসতে যান, তবে এটা যেমন রাখেন আপনাদের আমি দেখে নিতে পারবো। আপনি যখন দেখবেন তখন দেখা যাবে, আজ আপনি আপনি এখানে দেখা বসেন। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। তাহলে তাহলে এই মানুষের সভাপতি সভাপতি, হ্যাঁ সভাপতি সাহেব হচ্ছে আপনি একা বসবেন বসবেন। নাকি? ঠিক আছে, তাহলে আমি আপনি আপনাকে বসবেন না আর কেউ বসবে? আমি আর আমার বড় ভাই বসবো ইনশাআল্লাহ। আরে আল্লাহ, আপনার দিকে আপনার বড় ভাই তো আরো বেশি খাওয়া দাওয়া। আপনার তো আপনার বড় ভাই বেশি চাঁদা দেয়। হ্যাঁ তাই তো, বড় ভাই চাঁদা দিই তো আপনি চলে। তাই তো। বড় ভাই শুধু উগারটা গিয়েছে তাই। তিনি আসবে, তারপরে আমি আপনাদের দেখে নেব। তবে এতে কাকা আমাদের দুইজনের নাম টিকিটে লিখে রাখেন রিসেপশনে। হ্যাঁ সমস্যা নেই, এদিকে বসেন বসেন, সমস্যা নেই। আল্লাহ করে আপনাদের আপনাদের মতো মানুষদেরকে আপনাদের হেদায়েত দান করুন, ঠিক আছে? হ্যাঁ, হেদায়েত দিতে কাজে আসে। আমাকে আল্লাহ হেদায়েত দিলে আপনারা এসে যাবেন। আর যদি হেদায়েত না দেয়, হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করবে। হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আচ্ছা, আপনি আপনি সভাপতি হিসেবে তাহলে মান্দিবের সময় আপনি দেখতে হ্যাঁ, গেছেন। ঠিক আছে। আচ্ছা, ইফতারের ব্যবস্থা কি? আমাকে ইফতারের ব্যবস্থা কি ভাই মসজিদ থেকেই। মসজিদ থেকে আপনাকে দেওয়া যাবে। হ্যাঁ, কি দিবেন আপনি ইফতারি? ইফতারে আপনারা যা কোন সেটা দেওয়া হবে। শুনেন, আমরা কিন্তু এই ইমাম সাহেব সেটেলের মতো সাধারণ ইফতারি করি না। আমার বাড়িতে সবসময় চাইনিজ সুইট কারি, মিট কারি, পোস্ত কারি, মাছ কারি। শুনেন, অতক্ষণ কথা না, আপনি যাই যে গাড়ি খান না কেন, মসজিদ থেকে আপনাদেরকে যতটুকু দেওয়া হবে ততটুকু আপনারা পাবেন। ঠিক আছে, এই সমস্ত ঠিক আছে। তাহলে আজকে আমাদের মিটিং ভাই এখানে শেষ করে নাকি? জি তাহলে যে কথা ছিল কথা রাখেন। জি, তাহলে রাখেন, আমি আপনাদের দেখে নেব। দেখেন আল্লাহ আপনাদের মতো মানুষের হেদায়েত দান করুন।